হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি হোমবালে ফিল্মসের একটি নতুন অ্যানাউন্সমেন্ট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো হোমবালে ফিল্মস অর্থাৎ সেই আমাদের হোমবালে ফিল্মস যারা কেজিএফ, কান্তারা, সালারের মতো ছবি আমাদের উপহার দিয়েছে, কান্নাড়া ইন্ডাস্ট্রির এই প্রোডাকশন হাউসটা কিন্তু যতবারই কিছু একটা অ্যানাউন্স করে ততবারই একদম যারা আর কি সিনেমা প্রেমীরা আছে তারা পাগল হয়ে যায়। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা তারা একটা বড় অ্যানাউন্সমেন্ট করেছে। তো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে হোমবালে ফিল্মসের সঙ্গে ঋত্বিক রোশন দ্য গ্রিক গড একটা বড় কোলাবরেট করতে চলেছেন। হ্যাঁ, তারা ঋত্বিক রোশনকে ইনভাইট করেছে একটা বড় কোলাবোরেশনের জন্য। আপনি তো বুঝতে পারছেন যে আমি কতটা আনন্দিত হয়ে পড়ছি কথাটা বলার সময়। দেখুন, প্রথম কথা, হোমবালে ফিল্মসের ভবিষ্যৎ উজ্জ্বল। যেমন বলিউডের ম্যাডক আছে, ম্যাডক যদিও অ্যাকশন ধরনের সিনেমা করে না বা সেরকম ওয়ার্ল্ড বিল্ডিংয়ের সিনেমা তারা করে না। হ্যাঁ, ইউনিভার্স আছে তাদের, সেটা আলাদা বিষয়। কিন্তু হোমবালে ফিল্মস যেটা করে সেটা আমরা জানি। এবং ঋত্বিক রোশনের কথা যদি বলি, দেখুন, আমি কেন, আমার মতো অনেকে আছেন যারা এটা জানেন যে ঋত্বিক যদি আজকে নিয়মিত সিনেমা করতেন তাহলে তিনি কিন্তু আর একটা সুপারস্টার হয়ে উঠতে পারতেন। শাহরুখ খান যেমন নিজেকে লাস্ট সুপারস্টার বলেন, কার্তিক আরিয়ান নিজেকে মাঝে মাঝে একটু সুপারস্টার বলে ফেলে, বাট ঋত্বিক যদি আজকে নিয়মিত সিনেমা করতেন বা তার যেরকম বডি ফিগার, তার যেরকম অভিনয়, তিনি হলিউডও সেরকমভাবে ডিজার্ভ করেন। বাট কেন জানি না তিনি হলিউডে যাননি। আচ্ছা, হলিউডে যদি না বাজান, দেশের সিনেমা তো বলিউডে কিন্তু তেমন খুব একটা সময় দিয়েছে না এমন নয়। বাঘা বাঘা যেসব অভিনেতারা রয়েছে তার থেকে তো তিনি অনেক ভালো কাজ করেন। সেরকম তার নাচ, অ্যাকশনের স্কিল, যাকে পারফেক্ট বলা হয়। তো সেই মানুষটা যখন আজকে সাউথের একটা ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করছে এবং সেটা হোমবালে ফিল্মসের মতো বড় নাম। দেখুন, তেলুগু তামিলের মশালা ফিল্ম কিন্তু নয়, হোমবালে ফিল্মস সিরিয়াস ভালো ফিল্ম তৈরি করে, সেটা আমরা দেখতে পেয়েছি। আমাদের কেজিএফ হোক, সালার হোক, বাঘিরা হোক, প্রত্যেকটা কিন্তু ভালো। এবার ঋত্বিক হোমবালে ফিল্মসের সাথে জুড়ে যাচ্ছে। তো এখনও সেটা অ্যানাউন্স করা হয়নি যে তিনি ঠিক কিসে কাজ করতে চলেছেন, তার কি কোনো একটা সোলো ক্যারেক্টার ছবি হতে চলেছে নাকি তিনি সালার বা কেজিএফ এসবের সাথে জুড়তে চলেছেন, কিচ্ছু এখন কিন্তু অ্যানাউন্স করা হয়নি। বাট তাকে যখন নেওয়া হয়েছে তখন একটা সলিড তাকে আমরা ক্যারেক্টার দেখতে পাবো এবং সেটা কিন্তু ন্যাশনাল সেন্সেশন হবেই, হতে বাধ্য। কারণ আজকে এই যশ, সে কিন্তু কিছুই ছিল না, সে একটা এরকম ক্যারেক্টার প্লে করেই ন্যাশনাল সেন্সেশন হয়েছে। ঋত্বিক তো বরাবরই ন্যাশনাল সেন্সেশন, কিন্তু বাইরের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, তামিল, তেলুগু, কান্নাড়া, সেখানে কিন্তু আর অতটা দাপট নেই। তো এবার হয়তো সেই দাপটটা ঋত্বিক দেখাতে পারবেন তার এই কোলাবোরেশনের মাধ্যমে। এবং ওয়ার্ড 2 এর যদি রেসপন্স তামিল, তেলুগুতে ভালো হয়, ওখানকার রিজিয়নে যদি ভালো হয়, তাহলে তো কান্নাড়াতেও তার একটা ভালো জায়গা তিনি করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।